হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। লেটস গো গাইস। সবার প্রথম আমরা ঠাকুর দেখা আরম্ভ করেছি শিব মন্দির থেকে। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ শিব মন্দিরের প্যান্ডেল, এই বছরের মানে 2023 এর প্যান্ডেল। চলো এই লাইনটা ঠেলে গুতিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে ভেতরে গিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকে নিয়ে ভেতরে অবধি ডেকোরেশন তো জাস্ট অ্যামেজিং ছিল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশনে তো কোনো আর কি কমই নেই, এখানে মানে ঝাক্কাস ডেকোরেশন ছিল। অ্যান্ড ক্লোজ থেকে ঠাকুরকে দেখার জন্য তোমরা একটু ওয়েট করো, তার আগে এখানে আশপাশটায় তোমরা জাস্ট ডেকোরেশনটা দেখো, মানে জাস্ট অ্যামেজিং ছিল। তো তোমরা এখানে আসতে কিন্তু একদমই ভুলো না বা এই জায়গাটাকে একদমই মিস করো না। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ এই বছরের দুর্গা প্রতিমা। মানে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। অ্যান্ড সাবস্ক্রাইব করতে এই চ্যানেলটাকে একদম ভুলো না, এরকমই ঝাক্কাস কন্টেন্ট তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ আমাদের এই বছরের শিব মন্দিরের দুর্গা প্রতিমা, মানে অ্যামেজিং ছিল। শিব মন্দির থেকে মুদিয়ালির মাঝখানে এখানে আরও দু তিনটে ঠাকুরের আর কি প্যান্ডেল পড়েছিল, তার মধ্যে থেকে এটা একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছি, মানে জাস্ট মানে ওই রাস্তার মাঝখানে আর কি এই প্যান্ডেলগুলো ছিল। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ আমরা এন্টার করছি। এই আর কি দুর্গা প্রতিমাটাও জাস্ট অ্যামেজিং ছিল। এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ ওপরের আর কি ঝাড়বাতি, এটাও মানে অ্যামেজিং আর কি ডেকোরেশনও এখানকার ছিল। অ্যান্ড এখানে এরপরেই তোমাদেরকে আর কি এখানে প্রতিমাটা দেখাবো। এখানে গাইজ তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটাও ভীষণ সুন্দর দেখতে লাগছিল। মানে তোমাদের কেমন লাগলো ওভারঅল এই ঠাকুরটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আমাদের লিস্টের সেকেন্ড নম্বরে আছে টালিগঞ্জ লেক ব্রিজের কাছে যেই পুজোটা হয় সেটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনেই তোমাদের আর কি এখানে আমি প্রেজেন্ট করছি। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বছরের আর কি লেক ব্রিজের প্যান্ডেলটা জাস্ট অ্যামেজিং হয়েছে। এখানে কত লোক ছবি তুলছে গাইজ তোমরা দেখো, বিকজ দুর্গা প্রতিমাটা জাস্ট অ্যামেজিং ছিল। মানে কি বলবো, অসাধারণ যাকে বলে আর কি। আশেপাশে পিজিএনদের আর কি একটা ঘর টাইপের দেখানো হয়েছে। অ্যান্ড এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাটাকে ক্লোজ থেকে, অ্যান্ড মানে অ্যামেজিং ছিল। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার জন্য লাইক করতে কিন্তু একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে এরকমই ধাসু কন্টেন্ট দেখার জন্য। শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ফাইনালি এবারে এসে গেছি মুদিয়ালিতে। তো তোমরা এখানে সামনে দেখতে পাচ্ছ এই বছরের মুদিয়ালির প্যান্ডেল, অ্যান্ড মানে জাস্ট ধাসু বানিয়েছিল। তো এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল, অ্যান্ড আশেপাশে এখানে নানা ধরনের দোকানও বসেছিল। তো চলো এবার ডাইরেক্টলি প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্যান্ডেলের ভেতরে যাওয়াটা কিন্তু বেশ মুশকিল ছিল, কারণ এখানে অনেক লোকের ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখানে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সামনের দিকে। কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। অ্যান্ড এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ আর কি আমরা ফাইনালি ঢুকে গেছি দেখার জন্য এই বছরের পুজো প্যান্ডেল। অ্যান্ড এখানে তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ জাস্ট ডেকোরেশনগুলো অ্যামেজিং ছিল। অ্যান্ড এখানে ভিড়ের কারণে কয়েকবার আর কি হাতটা এদিক ওদিক বেঁকে কিন্তু গাইজ যাচ্ছিলো, বিকজ এখানে অনেক অনেক ভিড় ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ আওয়ার দুর্গা প্রতিমা। তো গাইজ কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ফাইনালি গাইজ পৌঁছে গেছি ম্যাডাক স্কোয়ারে 2023 এর আর কি পুজো প্যান্ডেল দেখার জন্য, প্লাস দুর্গা প্রতিমা দেখার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বছরের প্যান্ডেলটা কিন্তু মানে অসাধারণ বানিয়েছিল, অনেক বড় অনেক ভালো। এবং পুজো আর কি মানে যেই দুর্গা প্রতিমাটা সেটাও কিন্তু অ্যামেজিং ছিল। এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ ওপরে তিনটে এখানে ঝাড় লাগানো ছিল। আশেপাশের ডেকোরেশনটা দেখো জাস্ট অ্যামেজিং। এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাটা অ্যামেজিং দেখতে ছিল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার কিন্তু অ্যামেজিং লেগেছে।
এবারে পৌঁছে গেছি তালতলার ঠাকুরটা দেখার জন্য। সত্যি কথা বলতে গেলে এটার বাইরের পোর্শনটা যতটা ভালো ততটা কিন্তু আমার দুর্গা প্রতিমাটা ভালো লাগেনি। মানে ডেকোরেশনটা কিন্তু অ্যামেজিং ছিল, বাট ভেতরের আর কি দুর্গা প্রতিমাটা সেটা দেখার জন্যই তো এত ডেকোরেশন বা এত কিছু, সেটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। এখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা, কিন্তু এটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। তো তোমাদের মানে কেমন লেগেছে, কার কেমন লেগেছে আর কি এটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আমার কিন্তু এটা অতটাও ভালো লাগেনি। মেনলি বলতে গেলে আর কি দুর্গা প্রতিমাটা ছাড়া বাকি পুরো ডেকোরেশন মানে জাস্ট অ্যামেজিং ছিল। অ্যান্ড এখানে তো তোমরা জানোই আর কি তালতলার মাঠটা কতটা আর কি ফেমাস এখানে রাইডসের জন্য। ফাইনালি আমি আর বড় দিদি উঠে গেছি সেরকমই একটা রাইডে। তোমরা দেখতে পাচ্ছ ব্রেক ডান্স, এটা করে পুরো মাথা ঘুরে গেছিলো। বড় দিদি আমাকে মিথ্যে কথা বলে আর কি ওপরে চড়িয়েছিল, এটাতে এমন কিছু হয় না। দেখতে পাচ্ছ করে ব্রেক ডান্স দেখেছি, দেখেছি বা চলেছি, মানে জলটা তো দূরের ব্যাপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ চোখ বন্ধ করে আমি বসেছিলাম, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এতটাও স্পিডে আর কি চলছিল না। অতটা স্পিডে চললে তো বোধ হয় এতক্ষণে আমি ওপরওয়ালার কাছে পৌঁছিয়ে যেতাম। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, প্রথম কয়েকটা ক্লিপে তো আমাকে দেখতে পাওয়া গেছে, আর বাকি আর আমাকে দেখতে হবে না। আমার যে অবস্থাটা খারাপ ছিল, মানে জাস্ট চোখ বন্ধ করে আমি এয়ারটাকে ফিল করছিলাম, তাছাড়া আর কিছুই না। 6 বার এটা হয়েছিল। তো তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই উঠে গেছে একটা আরেকটা আর কি রাইডে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাকের পিঠে করে আর কি এই রাইডটা ছিল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে এরকমই একটা ধামাকেদার নতুন ব্লগের সাথে। আজকে অনেকগুলো ঠাকুর আর কি তোমাদেরকে দর্শন করালাম। তো তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে এরকমই একটা ধাসু নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই গাইস।